আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তোমাদের জুবাইর ভাই, পড়াশোনা করতেছি সাস্টের ইংলিশ ডিপার্টমেন্টে। আর সাস্টের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়ে তোমাদের সাস্টের যে বিগত বছরের জেনারেল ম্যাথের প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি। তো এরই ধারাবাহিকতায় আজকে 2024-25 সেশনে যে সাস্টের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেই ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধানের 7 নাম্বার পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এখানে দুইটা প্রশ্ন সমাধান করে দিব, যেগুলা কিনা তোমাদের এসএসসি যে মেন বই আছে সেই মেন বই থেকে এসেছে। যে তোমাদের 55 নাম্বার যে ম্যাথটা, যেটা কিনা তোমাদের এই 15 নাম্বার ম্যাথের শেষ ম্যাথ, এটা তোমাদের লেসন যে 16.2 আছে সেখান থেকে আসছে। এক্সাম্পল হচ্ছে 16 এবং পেজ নাম্বার 308। একইভাবে 54 নাম্বার ম্যাথটাও তোমাদের যে 4.2 অধ্যায় আছে সূচক এবং লগারিদম, সেখান থেকে এসেছে। আর এই যে বিষয়গুলা, যেমন তোমাদের এখানে পরামিতি, আর এটা হচ্ছে তোমাদের সূচক এবং লগারিদম, যেগুলা কিনা তোমাদের ভর্তি পরীক্ষার জন্য আমি একটু সাজেশন করেছিলাম। আমি এই গ্যারেন্টিও দিয়েছিলাম যে তোমাদের যে বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু তোমাদের এই অধ্যায়গুলো থেকে ম্যাথ আসা মিস হবে না। তো এখন আমি অঙ্কে ফিরি। প্রথমে এখানে জায়গা স্বল্পতার কারণে আমি প্রথমে 54 নাম্বার ম্যাথটা সমাধান করব এবং তারপরে 55 নাম্বার ম্যাথটাতে সমাধান করব। এখানে যে সমীকরণটা দেওয়া আছে যে লগ রুট ওভার 8 টু দি পাওয়ার 8 প্লাস লগ 64 রুট টু দি পাওয়ার 8 ইকুয়াল টু হোয়াট। এখানে লগারিদমের যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটা থেকে এখানে তোমার কি একটা ভ্যালু আসে, যে অপশনগুলো এখানে দেওয়া আছে। তো আমি যদি এখানে সমীকরণটা লিখি, গিভেন log root over 8 to the power 8 plus log 64 to the power হচ্ছে 8। দেখো এখানে যে তোমার সমীকরণের রুট ওভার 8 কিংবা 64 যে বড় সংখ্যাগুলা কিন্তু নিচে আছে, যেগুলা কিনা যদি সূচক করতে যাই তবে এখানে কিন্তু পাওয়ার নিয়ে, এখানে যে পাওয়ার আছে সেই পাওয়ার গুলো কিন্তু আমাদের সমস্যা সৃষ্টি করবে। তো সমস্যার কোনো কারণ নাই। এখানে যে সমীকরণের সূত্রগুলো ছিল সেখানে একটা সূত্র ছিল যে বৃত্তি পরিবর্তনের সূত্র। সেই বৃত্তি পরিবর্তনের সূত্র অনুযায়ী কিন্তু আমরা এখন এই যে বড় সংখ্যাগুলো আছে যেগুলার কিনা সূচক হবে, এই সূচকগুলো উপরে নিয়ে যাব এবং এইগুলাই আমাদের অঙ্ক সমাধানের ক্ষেত্রে একটা সঠিক মান দিতে সাহায্য করবে। তো ইকুয়াল টু হচ্ছে লগ এই যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা যদি আমি নিচে নিয়ে আসি, 8 রুট ওভার 8 উপরে চলে যাবে প্লাস লগ 8 64 চলে যাবে উপরে। তো দেখো এখন কিন্তু যে উপরে এই যে বৃত্তিগুলো স্থানান্তর হয়েছে, এই বৃত্তিগুলোর কিন্তু সহজে সূচক করা যায়, যেগুলা কিনা পরবর্তীতে একটা সূত্রের মাধ্যমে এই অঙ্কটা সমাধান করে দিবে। তো লগ 8, এই যে তোমাদের এখানে রুট ওভার 8 আছে, এই রুট ওভার 8 কে আমরা লিখতে পারি যে 8 টু দি পাওয়ার কত, হাফ। আমরা সাধারণত জানি যে রুটের মান হচ্ছে হাফ, তো হাফ উপরে লিখলাম। একইভাবে এখানে 8 8 থাকবে। আর এই যে 64 আছে, এই 64 কে সূচকের মাধ্যমে আমরা লিখতে পারি কি 8 স্কয়ার। এখন আমরা এখানে যে 64 থেকে সূচকের মান পাইছি, এখানে 2 পাইছি, এখানে পাইছি হাফ। এইগুলা আবার যে ঘাত আছে সেই ঘাতের পরিবর্তন সূত্রের মাধ্যমে কি করা যায়, আমরা এগুলাকে সামনে নিয়ে আসতে পারি। তো এই হাফ গুলা যদি আমরা সামনে নিয়ে আসি, অন্য যে বৃত্তি আছে পাওয়ার আছে এগুলা সেম থাকবে। তো 8 টু দি পাওয়ার 8 প্লাস লগ, সরি এখানে 2 সামনে আসবে, 2 লগ 8 টু দি পাওয়ার 8। এখন দেখো এখানে কিন্তু দুইটা সংখ্যা সেম দেখা যাচ্ছে, যে 8 এখানে 8 আছে, এখানেও 8 আছে, এখানেও 8 আছে, এখানেও 8 আছে। তো লগের আমরা 0 একম 1 এর লগের দুইটা সূত্র আমরা কিনা বিগত বছর প্রশ্ন সমাধান ক্ষেত্রে বলেছিলাম। এখানে 1 এর যে সূত্রটা আছে লগের, সেটাই কিন্তু হবে। আমরা জানি কি জেনেছিলাম যে লগ a টু দি পাওয়ার a ইকুয়াল টু কত, এখানে হচ্ছে তোমাদের 1। দেখো এখানে কিন্তু যে এই এই যে এইটা আছে, এইটার জায়গায় এ আছে, এই এইটার জায়গায় কি এ আছে, আর এই এ টু দি পাওয়ার এ ইকুয়াল টু আমরা লগের একই সূত্র অনুযায়ী জানি 1। তো এই 1টাই আমরা এখানে বসাবো। তো হাফ হাফের বাই থাকবে, লগ 8 টু দি পাওয়ার 8 ইকুয়াল টু হবে 1 প্লাস 2 ইনটু লগ 8 টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 1। তো এখন দেখো হাফ ইনটু 1 সমান সমান হচ্ছে হাফ, প্লাস 2 ইনটু 1 সমান সমান হচ্ছে 2। তো এখন যদি এটাকে তুমি লসাগু করো তো হয়ে যাবে নিচে 2 আর উপরে থাকবে 1 প্লাস এই 2 দ্বারা যদি 2 কে তুমি গুণ করো তবে হবে কি 4 ইকুয়াল টু হচ্ছে 5/2। এই যে 5/2 আমরা পেয়েছি, এই অপশনটা এখন দেখবো তোমাদের ম্যাথের কোন জায়গায় আছে। তো a ইকুয়াল টু 3/2 এটা হবে না, 2 এটাও হবে না, 5/2 যেটা কিনা আমরা উত্তর সমাধানের মাধ্যমে পেয়েছি। তো এই যে 54 নাম্বার ম্যাথটা আছে সেটার উত্তর হচ্ছে তোমাদের সি। তো আশা করি খুব সহজে তোমরা বুঝতে পারছো।
তারপরে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তবে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে সেটা প্রশ্নটা করতে ভুলবে না। তো এখন আমরা 55 নাম্বার ম্যাথটা সমাধান করব। তো ম্যাথ সমাধানের প্রথমে আমরা তোমাদেরকে যে অ্যাডভাইস গুলো দিয়ে থাকি সেটা হচ্ছে যে প্রশ্নটা পাওয়ার পর তোমরা কিন্তু এই প্রশ্নটা পড়বা। তো প্রশ্নটা হচ্ছে, একটি সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব হচ্ছে কত সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত সেন্টিমিটার। এখানে দেখো দুইটা ইনফরমেশন দেওয়া আছে, একটা হচ্ছে সুষম ষড়ভুজ আর কি করে আছে একটা বিন্দু থেকে কৌণিক বিন্দুর দূরত্ব দেওয়া আছে সেন্টিমিটার। এটা কিন্তু স্পষ্ট করে বলে নাই যে কোন বাহুটার দৈর্ঘ্য সেন্টিমিটার। তো এটা কিন্তু সমস্যা নাই, আমরা এই যে একটা তত্ত্ব যে সুষম ষড়ভুজ, এই ষড়ভুজের উপর ভিত্তি করে কিন্তু আজকের এই ম্যাথটা আমরা সমাধান করব। তো আমরা যদি একটা সুষম ষড়ভুজ এখানে বোঝার সুবিধার্থে এঁকে নিই, যদিও এটা সুষম ষড়ভুজ হবে না কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে এমন করে আঁকতে হচ্ছে। তো ধরে নাও এটা একটা সুষম ষড়ভুজ, কিন্তু এই সুষম ষড়ভুজের যে কৌণিক বিন্দুগুলো আছে এই কৌণিক বিন্দুগুলোর নাম যদি আমরা কোনো সংখ্যা দ্বারা চিহ্নিত না করি তবে কি আমরা বলতে পারবো যে এটা সুষম ষড়ভুজ? অবশ্যই না। তো আমরা এটাকে এ বি সি ডি ই এফ দ্বারা চিহ্নিত করলাম। এখন কিন্তু আমরা সহজে বলে নিতে পারি যে এ বি সি ডি ই এফ একটা সুষম ষড়ভুজ। এই সুষম ষড়ভুজের যে কেন্দ্র আছে, কেন্দ্র অবশ্যই মাঝখানে হবে, ধরে নিলাম কেন্দ্র হচ্ছে ও। এই কেন্দ্র থেকে তোমাদের কৌণিক বিন্দু, যে কৌণিক বিন্দু আছে বি সি ডি ই এফ এ এ এই ও থেকে বি পর্যন্ত এর দূরত্ব হচ্ছে সেন্টিমিটার। দেখো এই কেন্দ্র থেকে কিন্তু এই বি পর্যন্ত সমান, এই ও থেকে সি পর্যন্ত সমান, সেক্ষেত্রে এটারও দূরত্ব হচ্ছে সেন্টিমিটার। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে তোমাদের বি ও সি একটা ত্রিভুজ আছে, এই বি ও সি ত্রিভুজের এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেই কোণটার পরিমাণ কতটুকু সেটা কি তোমরা জানো? না। আমরা জানি একটা বৃত্তের তোমাদের হয় যে 360 ডিগ্রি, 360 ডিগ্রি কোণ উৎপন্ন করলে এখানে অবশ্যই একটা কোণ আছে, সেই কোণটা কত। তো আমরা যদি ত্রিভুজ বি ও সি এর কোণের পরিমাণ নির্ণয় করি তবে হবে যে 360 ভাগ কত হবে তোমাদের 6। কেন 6 হবে? দেখো ত্রিভুজ বি ও সি যেমন সমান, সি ও ডি তেমনি ভাবে সমান, ডি ও ই তেমনি ভাবে সমান। সেই ক্ষেত্রে প্রত্যেকটা ত্রিভুজের কেন্দ্রের সাথে উৎপন্ন করবে সেই কোণটা হবে তোমাদের 60 ডিগ্রি। তো বি ও সি ত্রিভুজ দ্বারা এখানে উৎপন্ন কোণের পরিমাণ হচ্ছে তোমাদের 60 ডিগ্রি। এখন কথা হচ্ছে এই বি ও সি ত্রিভুজ দ্বারা যে একটা কোণ উৎপন্ন করলো সেই কোণের সাপেক্ষে এখানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত। যদি প্রত্যেকটা ত্রিভুজে সমান হয় সেক্ষেত্রে কিন্তু যদি আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি এবং এই একটা ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি 6 দ্বারা গুণ করি তবেই কিন্তু এখানে যে সুষম ষড়ভুজটা আছে এ বি সি ডি ই, এই সুষম ষড়ভুজের ক্ষেত্রফলটা আমরা সহজেই পেয়ে যেতে পারি। তো আমরা যদি ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে হবে ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ ইন্টু এ ইন্টু হচ্ছে এই বাহুর সাপেক্ষে এই কেন্দ্রে ত্রিভুজের যে কোণটা উৎপন্ন করছে তার পরিমাণ হচ্ছে sin 60 ডিগ্রি। এটাই হচ্ছে তোমাদের ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফলের সূত্র। এখন যদি আমরা এই sin 60 ডিগ্রি মানটা এখানে বসাই তাহলে হবে হাফ ইন্টু এ হবে sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। তো এখানে হাফ, এখানে হচ্ছে √3 দ্বারা যদি গুণ করি তাহলে হবে √3/4। এটাই হচ্ছে তোমাদের ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এ ও এফ ত্রিভুজের ক্ষেত্রফল কত, তখন তোমাদের উত্তর কত হবে? অবশ্যই কত হবে যে এখানে √3/4 স্কোয়ার। তো একইভাবে কিন্তু তোমাদের ডি ও ই ক্ষেত্রফলে সেম। এখন আমি তোমাদের বলেছিলাম যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করতে পারি তবে এই ত্রিভুজের ক্ষেত্রফলটাকে যদি 6 দ্বারা গুণ করি তবেই কিন্তু কি হয়ে যাবে, এই যে ষড়ভুজ আছে সেই ষড়ভুজের ক্ষেত্রফলটা পাওয়া যাবে। তো আমরা যদি ষড়ভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু ষড়ভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হবে 6 ইন্টু √3/4 তার লগে হচ্ছে স্কোয়ার। তো দেখো এখানে 6 কিন্তু উপরে আছে আর 4 নিচে আছে, যেগুলা কিনা কাটাকাটি করা যায়। যদি আমি 6 এবং 2 কে 2 দ্বারা কি করি কাটাকাটি করি তবে হবে এখানে তোমার 3√3 নিচে হবে 2 আর তার সঙ্গে হবে স্কোয়ার, যেটা কিনা তোমাদের এই সুষম ষড়ভুজের
ক্ষেত্রফল। আর এই ক্ষেত্রফলটা তোমাদের অপশনে গুলোতে রয়েছে, এ হচ্ছে 3 ইন্টু রুট ওভার 3/2 এ, অপশন বি হচ্ছে 3 রুট ওভার 3/2 এ স্কোয়ার, যেটা কিনা আমরা এখানে প্রশ্ন সমাধান করে পেয়েছি, সেখানে তোমাদের উত্তর হচ্ছে বি। তো আশা করি তোমরা এখান থেকে যে দুইটা প্রশ্ন সমাধান করেছে সেগুলো সহজে বুঝতে পারছো। আরো প্রশ্নের সমাধান পাওয়ার জন্য তোমাদের প্রয়োজন হবে এই জুবাইস ইংলিশ একাডেমির সাথে থাকা।